তো যেখানে ছিলাম আমরা, তাহলে আমরা 3 নম্বর ম্যাথটা সমাধান করলাম। তো এরপরে আর একটা ম্যাথ আছে। আমি কিন্তু অনেকগুলো কথা বলতেছি, আপনারা কিন্তু খুব যত্ন সহকারে কথাগুলো শুনেন, একটা কথাগুলো আর কি মিস দিয়েন না আচ্ছা কেউ। ভাই, 3 নাম্বার যে ম্যাথটা ছিল জি জি, বলেন বলেন। ওখানে আপনার তো ছিল হচ্ছে এরকম যে 1500 kPa থেকে 100-তে চাপ নেওয়া হলো, মানে সংকোচন হয়ে গেল। হুম, সেক্ষেত্রে আপনার V1 মাইনাস V2, যদি এটা উল্টা থাকতো 100 থেকে 1500 হতো, তখন তো হতো আপনার V2 মাইনাস V1 নাকি? হুম, 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 হুম। এই যে, P2 মাইনাস P1 V1। জি, ঠিক আছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। এতে এরকম কিছু ছোট ছোট ক্লিয়ার হয়ে নেবেন, নিজের কাছ থেকে পরিষ্কার হয়ে নেবেন। বলছে এত আয়তনে বাতাসের চাপ যায় এত চাপে এত তাপমাত্রায়। আমি কিন্তু রাফলি বলে চলে যাচ্ছি, কারণ ওগুলো ডিপলি বলে দিয়েছি। তো তো এগুলো আমি রাফলি বলতে বলতে গেলে কোনো সমস্যা হবে না আশা করি। বলছি একে সিলিন্ডারের ঠিক মধ্যে একটি আছে। নির্দিষ্ট তাপমাত্রায় এত চাপ পর্যন্ত প্রসারণ ঘটানো হলো, ওই বাতাস দ্বারা কি পরিমাণ কাজ হলো বের করো, এবং এটি কোন প্রক্রিয়া বের করো। দেখছেন, এটা কিন্তু আপনি কি বুঝবেন এটাই বলছে, যে এটা কোন প্রক্রিয়া বের করো এবং কি পরিমাণ কাজ হলো বের করো। এই দুটো আপনার কাছে চাইছে, এটা কি প্রক্রিয়া বের করো আর কি পরিমাণ কাজ হলো এটা বের করতে চাইছে। এখন এটা কিভাবে বুঝবেন যে এটা কোন ধরনের প্রক্রিয়া, কোন ধরনের প্রসেস, কিভাবে বুঝবেন? এই ওই যে সমস্ত লেখা থেকে কি নির্দিষ্ট তাপমাত্রা। হ্যাঁ, তো এত আয়তনে এত চাপে এত তাপমাত্রায় আছে, ইহাকে একটি নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রায়, এই যে বলছে নির্দিষ্ট, নির্দিষ্ট মানে কি? এই যে এই তাপমাত্রায়, তাহলে এই তাপমাত্রায় মানে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট টেম্পারেচার। দেখেন লিঙ্ক আপটা বোঝেন কিন্তু, দেখেন আরেকবার বলতেছি, নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট মানে কি? যে তাপমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেই তাপমাত্রায়। এই ম্যাথ গুলো কিন্তু মানে এমনি বইতে নেই কিন্তু, মানে সচরাচর মানে এটা এমনিতে আমি মানে বোঝানোর জন্য কিন্তু লিখছিলাম, মানে এরকম ভাষা দিয়ে আর কি, যাতে এরকম প্যাসপোজ থাকলে কিভাবে কি করতে হয় এটা দেখানোর জন্য। তো থাকলেও থাকতে পারে। তো বইয়ের বুঝলেন গুলো নি? তো করাই হয় ভাই, এরকম আনকমন কিছু দরকার। হ্যাঁ, হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা বলতে কি? এই যে এই তাপমাত্রায়। ক্লিয়ার? তাহলে আমি এটা কোন প্রসেস বের করে ফেললাম, শেষ। আমার কিন্তু একটা বিষয় জানা শেষ, এটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। টেম্পারেচার। শেষ, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, এটা আমার জানা শেষ। এখন আমি কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য কাজ কি, কাজের সূত্রটা আমি জানি। 2.3 P1 V1 log P1 বাই P2। যেহেতু আমার প্রেসার দুটো দেওয়া আছে, যদি ভলিউম দুটো দেওয়া থাকতো তাহলে ভলিউমের সাথে রিলেশন তৈরি করতাম। যদি প্রেসার দুটো V2 দেওয়া বাই আছে V1। প্রেসারের সাথে রিলেশন করছি। এখন আমি যদি P1 V1 লন P1 বাই P2 দিই, সরি P2 দিই, তাদের কোনো সমস্যা নেই। যখন লন দেব তখন আর আমার 2.3 গুণ করবো না, যখন লগ কথাটা লিখবো তখন 2.3 দেবো। এখন আমি সবগুলো ভ্যালু বসাই দিই, সবগুলো ভ্যালু আমি বসিয়ে দিই। এখানে আর একটা কথা বলতে পারি আমি, এই যে এইটুকু আপনাদের করার দরকার নেই, এইটুকু আপনাদের করার দরকার নেই, এই ম্যাথের জন্য এটুকু করার দরকার নেই। আপনার কেন করার দরকার নেই দেখেন, এখানে আপনি, কারণ উপর আর নিচ ইউনিট তো সমান, সেজন্য এটার এক। প্রয়োজন নাই। এক না, এই জন্য আপনি এখানে একবারে 5/1 দিয়ে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। অন্য কিছু করতে গেলে যদি আর এর সাথে কোনো গুণ টুন করতে হয়, তখন সেটা আলাদা, ইউনিট গুলো তখন এক রাখতে হয়। এক কথা, ইউনিট সবসময় এক রাখতে হবে, উপর নিচ ইউনিট যায় থাকুক তখন এক রাখতে হবে, এটা হলো মেন কথা। তো এই যে ওয়ার হিসেবে এটা আমি এখানে করে দিয়েছি, লনেরটাও করে দিয়েছি, আশা করি বুঝতে পারবেন। তো এখানে যে কথাটা বুঝতে হবে, যে কথাটা বুঝতে সমস্যা, কিভাবে প্রসেসটা ধরবো, এটা আমি বুঝালাম এই ম্যাথের মাধ্যমে। তো এখানে আরেকটা ম্যাথ দেখেন, এটা থেকে শেষে এসেছিল, বলছে একটা টারবাইন পলিট্রপিক প্রসেস, পলিট্রপিক প্রসেস অনুসারে চলতেছে। ওকে ফাইন, যদি চলে এত অনুসারে চলে যায়, তো এত ধ্রুবক এর আপেক্ষিক তাপ দয়ের অনুপাত সিপি এত,
আপেক্ষিক তাপ রকম সিপি এত, সিভি এত, কে সমান এত হলে দক্ষতা কত? ভাই একটা কথা বলে রাখি সবসময়, এই গামা কোন জায়গায় গামা দেখবেন, কোন জায়গায় হচ্ছে ওমেগা হচ্ছে সরি হচ্ছে কোন সময় কে দেখবেন, কোন সময় গামা দেখবেন, এই দুটো একই আর কি, হ্যাঁ একই ভাবে কিছু কিছু বইতে কে দ্বারা ডিফাইন করে কনস্ট্যান্ট, এবং কিছু জায়গায় আছে গামা দ্বারা ডিফাইন করে। তো এখন দেখেন এখানে কি পরিবর্তন আর থাকতে পারতো, এই ম্যাথটায় কি পরিবর্তন থাকতে পারতো, এটা দেওয়া থাকতে পারতো না, এটা দিত না, এটা নেই, এই প্রশ্নের ভিতরে নেই। আমি এখন চেঞ্জ করে দেবো, এই ম্যাথটা দেবো আপনাকে পরীক্ষায়, পরীক্ষা দিতে যে আমি গামা এই এখানে কে ভ্যালুটা কিন্তু দেবো না, আমি না দিয়ে তখন কি করবেন, তখন আপনি করতেই পারবেন, এই যে সিপি দেওয়া আছে, সিভি দেওয়া আছে, তখন এখান থেকে আপনি সিপি বাই সিভি করে আপনি কিন্তু গামাটা নির্ণয় করতে পারবেন। তাহলে এখানে সূত্রটা কি, তখন এখানে লিখবেন যে আপনি গামা, তখন এখানে লিখবেন আপনি গামা। বুঝতে পারছি? আর এখানে বলেই দিয়েছে যে পলিটোপিক প্রসেস, তাহলে পলিটোপিক প্রসেস যদি হয় তাহলে আমি জানি পিভি পাওয়ার এন পলিটোপিক, তো এন এর বদলে কি দেওয়া আছে, এখানে এন এর বদলে দেওয়া আছে 1.5 দেওয়া, 1.55 দেওয়া আছে, মানে কি এন এর ভ্যালুটা 1.55, শেষ, এই একটা কন্ডিশন। তাহলে এবং এখানে কে দেওয়া আছে, দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমার আর ক্যালকুলেশন করে কোনো কিছু বের করার প্রয়োজন নাই। যদি এটা দেওয়া না থাকতো আমার, তাহলে আমি ক্যালকুলেশন করে এখান থেকে গামা রিলেশন করে সিপি বাই সিভি করে আমি এখান থেকে রিলেশনটা বের করতাম গামা, তখন আমি এটা আর এই যে এই কে বাদ দিয়ে তখন আমি লিখে দিতাম কি গামা লিখে দিতাম এখানে। ক্লিয়ার? তখন আমি তাহলে পলিটোপিকের দক্ষতা বুঝতে, পলিটোপিকের দক্ষতা কত, দক্ষতা সমান জানি n বাই n মাইনাস 1 গামা মাইনাস 1 বাই গামা, তখন আমি ভ্যালুগুলো বসিয়ে দিলে আমি পেয়ে যাব কি পলিটোপিকের দক্ষতা কত ওই টারবাইনের জন্য। সেই এটাই হলো পলিটোপিক। গামা ইকুয়াল টু কি কে মাইনাস 1/k? সরি, গামা ইকুয়াল টু কি কে-1/k? এইটুকু কি সম্পূর্ণটাই গামা না? গামা ইকুয়াল টু সিপি মানে সিভি কে-1/k, না সেটা তো জানি সিপি বাই সিভি, কিন্তু এখানে কে-1/k, এইটা তাহলে গামা ইকুয়াল টু এটাই তো হচ্ছে নাকি? এখানে গামা মাইনাস আচ্ছা 1 ঠিক আছে, আমি ডিভাইডেড লিখি গামা। আরেকবার লিখি n বাই n মাইনাস 1 ইনটু কে এর ভ্যালু দেওয়া নেই, তখন আপনি লিখবেন যে গামা মাইনাস 1 মাইনাস 1 বাই ডিভাইডেড বাই গামা। গামা, অর্থাৎ এই কেটা বাদ দিয়ে তখন আপনি শুধু গামা লিখবেন, এখানে গামা লিখবেন, এখানে তখন গামা লিখে দেবেন, এটা যখন নেই, এটা যখন নেই তখন এই রিলেশন থেকে আপনি গামাটা বের করবেন। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। জি ভাই। ছোট ছোট কোশ্চেন আছে ম্যাথমেটিক্স গুলো আছে দেয়, তো এই নিয়ে কোনো ধরনের টেনশনের কিছু নাই। তো এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ আপনারা রিভিশন দেবেন, যতটুকু সময় পাবেন সবগুলো রিভিশন দেবেন, কোশ্চেন করবেন, আমাকে সকল প্রসেস গুলো বোঝার চেষ্টা করবেন, এরপর না বুঝলে তো আমি আসি। এটা গেল এই প্রসেসের যতগুলো সবগুলো কথা কিন্তু বলেছি, কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেসার, রিভার্সিবল রেডিয়েটিভ টেম্পারেচার প্রসেস, পলিটোপিক প্রসেস, হ্যাঁ সবগুলোই কিন্তু আমি আলোচনা করেছি। এরপরে আমি আজকে যে যেটুকু আলোচনা করে দেবো শুধুমাত্র আচ্ছা সাইকেলের সাইকেল আলোচনা করে দেখবো, সাইকেলটা আলোচনা করে দিয়ে অল্প কিছু আলোচনা করে দেবো, তো প্র্যাকটিস করে থাকবেন। না, আমার একটা অঙ্কের সমস্যা ছিল, আমি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, আল্লাহ সমস্যা ছিল বলে ফেলবেন, কোনো সমস্যা নাই তো। না না মানে ওইটা করার নাই আর কি, ওই জন্য বললাম। কোনটা কোনটা বলেন? আমি এটা চেষ্টা করছি অনেকবার, তো হয় নাই। হ্যাঁ বলেন না, বলেন। আপনার 12 নম্বর পেজে, আমার 12 নম্বর পেজে? মানে যেটা শেষ করলেন না এখন তারপর, হ্যাঁ হ্যাঁ, যেটা এখনই শেষ করলেন না তার পরের পেজে, ফাইলটা ওপেন তাহলে একটু করি। ধরাই দিলেই হবে আমাকে।
সেটাই বলি, শুধু ধরিয়ে দেবো, আপনি নিজে সলভ করলে হ্যাঁ। সেটা আরো স্টেবল হবে। আর আমি করে দিলে সেটা আপনি হ্যাঁ আমাকে দেখি না, বলেছে এখন আমি পারবো, করে দিতে হবে না, আপনি খালি প্রসেসটা খালি ধরাই দিলেই হ্যাঁ হবে, হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ পারবো। হ্যাঁ শিওর শিওর শিওর, এভাবে করতে হবে, এভাবে করলে সুবিধা হবে। কোনটা এখানে কিন্তু আমি বলছিলাম যে লাল কালিগুলো এগুলো কিন্তু আমি এডিট করি নাই, এগুলো এইটা শুধু এই অঙ্কটা হ্যাঁ এটাই এমনি 5 পেজে নাম্বার। পেজে পেজে রেখে দিয়েছি আমি। তো বলতেছে, আমি অন্য কালি নিই, বলছে যে বাতাস প্রাথমিকভাবে এত কিলোপ্যাসকেল চাপ, এত কেলভিন তাপমাত্রা, এত মিটার কিউ আয়তন স্থির তাপমাত্রা, আমি এটা রেখে দিয়েছিলাম শুধুমাত্র যে কোনো সময় পাইলে এগুলো এডিট করে 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 আমি করে রাখলে আপনি বুঝতে পারতেন, আমি করে রাখিনি বলে বুঝতে পারছেন না। স্থির তাপমাত্রা, এই যে প্রসেসের স্থির তাপমাত্রা, জি পরে আবার স্থির চাপ। এরপরে সংকোচন করে আয়তন অর্ধেক করা হলো, আয়তন যা ছিল তার অর্ধেক হয়ে গেল। পরবর্তীতে বাতাসকে আবার স্থির চাপে আবার স্থির চাপ, এখানে আবার ফের পরবর্তীতে ফের স্থির চাপে, দুটো প্রসেসে কাজ করছে। এটা স্থির চাপে সংকোচন করা হলো, যদি আয়তন পুনরায় অর্ধেক হয় মানে কি স্থির চাপে যখন চাপটা স্থির হবে তখনও আবার কি করতে হবে যে সেই যখন চাপটা স্থির হলো তখনও আবার আয়তন কি হলো পুনরায় অর্ধেক হলো। এই প্রক্রিয়ায় বলছে যে এই প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায়? এই স্থির চাপ প্রক্রিয়ায় পিভি চিত্র অঙ্কন করো এবং নির্ণয় করো মোট কাল। এখন প্রথম যে দ্বিতীয় স্টেপের কথাটা বলি, যে বলছে যে আপনার পিভি ডায়াগ্রাম ড্র করতে হবে, সেটা কার ড্র করতে হবে? স্থির চাপ। স্থির চাপে আমার পিভি ডায়াগ্রামটা আমরা শিখাইছিলাম, আমরা কিন্তু স্টেপগুলো সবগুলো দেখাছিলাম যে কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট টেম্পারেচার, পলিট্রপিক, তারপরে আছে রিভার্সাল রেলেটিভ টেম্পারেচার প্রসেস, এর পিভি ডায়াগ্রামটা ড্র করা শিখাইছিলাম। তো এখন স্থির চাপ প্রক্রিয়া পিভি ডায়াগ্রাম, এই যে পিভি ডায়াগ্রাম স্থির চাপ, এই যে এই লাইনটা হলো কনস্ট্যান্ট প্রেসার, এই লাইনটা কনস্ট্যান্ট প্রেসার লাইন শিখাইছিলাম। আর এখান থেকে যদি এরপরে বলেছে এরপরে আবার একটা বলেছে যে এই প্রক্রিয়া বলতে যে স্থির চাপের জন্য পিভি ডায়াগ্রাম এবং সে কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য পিভি ডায়াগ্রাম, অর্থাৎ পিভি ডায়াগ্রামের মাধ্যমে আমি দেখাই দেবো যে এর ফিগারটা কি হবে। তাহলে ওটা কি হবে পিভি ডায়াগ্রামে? যদি টিএস ডায়াগ্রামে কি টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, টিএস ডায়াগ্রামের টেম্পারেচার কি স্ট্রেট লাইন, তাহলে পিভি ডায়াগ্রামে সেটা কি হবে? বাঁকা হবে। এই কথাটা একটু বলে দিলাম, সেজন্য কিন্তু বাঁকা ভাবে আমি কিন্তু রিপ্রেজেন্ট করেছি। কারণ কি বলেছে, প্রথমে সে কি করছে? কনস্ট্যান্ট টেম্পারেচার হয়েছে, তারপর কি হয়েছে? কনস্ট্যান্ট প্রেসার হয়েছে। দেখেন এখানে দুইটা কথা বলেছে, প্রথমে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, ওকে ফাইন, পিভি ডায়াগ্রামে দেখাতে বলেছে বলে আমি এটা বাঁকা ভাবে রিপ্রেজেন্ট করেছি কার্ভটা। আমরা যখন সাইকেলে যাব তখন আরো ডিপলি আমরা বুঝতে পারবো যে কি অবস্থা হচ্ছে। এরপরে বলেছি যে কনস্ট্যান্ট প্রেসার, তাহলে সেজন্য আমরা স্ট্রেট লাইন দিয়েছি কনস্ট্যান্ট প্রেসার। তো এখন যেহেতু ম্যাথমেটিক্সটা এতটুকু বোঝানোর ছিল, এরপরে বাদ বাকি বিষয়গুলো মনে হয় বুঝতে পারবেন, না হলে আরেকবার বলেন, আমি আরেকবার কিছু কথা বলতেছি। আমি ওই যে আপনার 1 নম্বর পয়েন্ট পর্যন্ত বুঝছি, ওই যে হিট ট্রান্সফার যেটা বের হয়েছে -4.158 কিলোজুল, এই পর্যন্ত বুঝছি। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো আমার, এখানে হিট কেন নেগেটিভ নেগেটিভ মান আসছে আর কি হিট -4. ট্রান্সফার মানে আবার এখানে ডাব্লিউ মানটা নেগেটিভ আসছে। হ্যাঁ হ্যাঁ হিট সে ত্যাগ করছে, হ্যাঁ ডাব্লিউ নেগেটিভ, মানটাও নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হিট সে হিট ডাব্লিউ তো নেগেটিভ আসছে। কাজ কাজ নেগেটিভ, নেগেটিভ কাজ নেগেটিভ হ্যাঁ আসছে। আপনি তো সেদিন বললেন না হ্যাঁ হ্যাঁ যে কাজ কাজ তো নেগেটিভ হয় না, কিন্তু হ্যাঁ এখানে তো কাজ নেগেটিভ চলে আসছে। হ্যাঁ কাজ নেগেটিভ হবে না। এখন এখানে একটা জিনিস দেখতে হবে, কাজ তো কখনোই নেগেটিভ হয় না, এটা অসম্ভব, কখনো তো নেগেটিভ হবেই না। এখন এখানে দুটো জিনিস দেখতে হবে আপনার, এই যে আপনি V3 আর V2, এখন এই দুটো জিনিস দেখতে হবে আপনার। এখন এখানে দেখেন আমি যেহেতু ম্যাথমেটিক্স পুরোপুরি আমি করে দিতাম, এখানে তো করি নাই, কিন্তু এইগুলো লাল কালে দেখবেন প্রতিটা শীটে এরকম রেখে দিছে নিচে
যেগুলো ইপিসিএল যেগুলো প্রয়োজন সেগুলো উপরে রেখে দিছি, আর এগুলো সব করি নাই, মানে একই ম্যাথ। ঠিক আছে, আমি যদি করে দিতাম না তাহলে আপনার কোনো সমস্যা হতো না। ঠিক আছে, তো বলি তাও। তো এখন দেখেন যে ভি থ্রি ভ্যালুটা কত এবং ভি2 ভ্যালুটা কত, তারপরে কথাটা বলতেছি। ভি2 ভি3 এখানে ভি3 দেওয়া আছে কত, এত। একটু উপরে নিয়ে ইয়ে করি। তো ভি3 দেওয়া আছে কত আমার, এত। আর ভি2 কত, ভি2 হলে এত। ওকে ফাইন। এখন এখান থেকে আমরা চলে যাব প্রশ্নে। প্রশ্ন কি বলছে আমার, প্রশ্ন কি বলছে, এটা হলো আমার কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কি বলছে, যে বাতাসকে স্থির চাপ দ্বারা আবার সংকুচিত করা হলেও যাতে আয়তন অর্ধেক হয়ে গেল, এই প্রক্রিয়ায় পিভি এবং মোট কাজ এবং তাপ সঞ্চালনের পরিমাণ। এখন এই জায়গায় কি হচ্ছে, কি ঘটছে এখানে, কম্প্রেশন হচ্ছে না এক্সপানশন হচ্ছে? যখন চাপ কনস্ট্যান্ট হচ্ছে তখন এই 2 3 এই যে প্রসেসটা 2 এবং 3, এই যে এই প্রসেসটা কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে না হচ্ছে কম্প্রেশন হচ্ছে? এক্সপানশন না কম্প্রেশন হচ্ছে বলেন আমাকে। এক্সপানশন না, হ্যাঁ, এক্সপানশন, এক্সপানশন। এক্সপানশন হচ্ছে। তাহলে এখানে হচ্ছে এক্সপানশন যদি হয় তাহলে হচ্ছে এক্সপানশন হয়েছে, তাহলে কি হবে, এই ভি3 মাইনাস ভি2 হবে। এখন এখানে এক্সপানশন হচ্ছে আপনি কোন হিসাবে বললেন, এটা ভি3, এটা ভি2। হ্যাঁ, এটা কি হলো বলেন তো, এক্সপানশন হলো। আপনি প্রসেস গুলো যখন লিখবেন, সাইকেলে যখন প্রসেস গুলো লিখবেন, তখন আপনি কি লিখবেন? আমি কিন্তু আপনার কাছে ভি3 প্রশ্ন তে ভি2 তে করতেছি, গেলে কম্প্রেশন হবে। আপনার কাছে আমি প্রশ্ন করতেছি, আপনি কিন্তু উত্তর দেবেন, উত্তর দিয়ে আপনার কাছ থেকে আমি বলে দেবো যে কি হবে জিনিসটা। এটা কি হলো, কম্প্রেশন হলো না? না মানে যদি ভি2 থেকে ভি3 এর দিকে যায় তাইলে তো কম্প্রেশন। তাই তো যাচ্ছে, এখানে কি এরো চিহ্ন কি দেখাইছি আমি, কম্প্রেশন হচ্ছে। যদি কম্প্রেশন হয় তাহলে কি ভি2, আমি বলছি না যে এই ম্যাথটা তো আমি মানে এডিট করি না, এখন এডিট করলে আমি ভি2 মাইনাস ভি3 দিয়ে, হ্যাঁ এখানে আমি নেগেটিভ দিতাম না, এই ভ্যালুটা এখানে দিতাম, এই ভ্যালুটা এখানে দিতাম, দিয়ে সম্পূর্ণ প্রপারলি ম্যাথমেটিক্স সলিউশন করে দিতাম। আপনি যদি বলেন আমি ম্যাথমেটিক্সটা ইনশাআল্লাহ আমি এই ক্লাস শেষে আমি ম্যাথমেটিক্স সলিউশন করে পিডিএফ ফাইলে অ্যাড করে দেবো, কারণ সবগুলো কারণ করা সম্ভব না, তো ঠিক আছে, সেজন্য যেগুলো আচ্ছা। প্রয়োজন সেগুলোই আমি করে দিই। তো আশা করি যে এখানে যে কথাটা বললাম আমি, এই যে এখানে এই যে চিত্র অনুযায়ী যে কথাটা বললাম, হয়ে গেল, কোথায় গেল, এই যে এখানে দেখেন, এখানে কি ঘটনা ঘটছে, এখানে কি দেখেন, এখানে কি কম্প্রেশন হচ্ছে, এটি সিলিন্ডার ওয়াল, এটাকে আমি বুঝাইছি যে এটা কিন্তু সিলিন্ডার ওয়াল, এই যে পিভি, এটা সম্পূর্ণ একটা সিলিন্ডার ওয়াল, এর ভিতরে কিন্তু সাইকেলটা কমপ্লিট করে। তো এটাকে 2 থেকে 3 যাচ্ছে, 2 থেকে 3 যাচ্ছে, তাহলে সেটা কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে। 2 থেকে 3 যাচ্ছে, তাহলে কি হচ্ছে, কম্প্রেশন হয়ে যাচ্ছে। যদি এরকম হতো, তাহলে সেটা এক্সপানশন হতো। ঠিক আছে, তো কম্প্রেস হচ্ছে যেহেতু, তাহলে আমার ভি2 মাইনাস ভি3 হবে, তখন আর নেগেটিভ আসবে না। এটা অনেক আগের করা ছিল, সেগুলো আমি আস্তে আস্তে করে একটা একটা করে দেখি এবং সেগুলো সলিউশন করে করে উপরে রেখে দিই, সেজন্য এই জায়গায় দিন লিখে রেখেছি। এটা যদি আমি এডিট করতে শুরু করছিলাম, এই দেখেন আমি এডিট করতে গেলে প্রথমে ছক আকারে তৈরি করি, সেই প্রশ্নগুলো প্রথমে আছে লিখে তারপর সে এডিট করে 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 তারপর সুন্দর করে সবগুলো দেওয়া আছে জায়গায় দেওয়া আছে সিকোয়েন্স অনুযায়ী করি। যেমন এই যে এগুলো যেমন এডিট করেছি, যেমন এগুলো যেমন এডিট করছি একটা একটা করে, হ্যাঁ সেভাবে সবগুলো এডিট করি। এগুলো এডিট করি না, যেমন এগুলো সবগুলো এইভাবে রেখে দিচ্ছি যে এডিট করবো তাই, কিন্তু এডিট করার সময় হয় না, সেই জন্য আর করা হয় নাই। তো আপনারা দেখবেন ম্যাথমেটিক্স দেখতে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, কারণ সবগুলো তো ম্যাথমেটিক্স সবগুলো দেখায়, তাহলে কিন্তু শেষ হবে না। আপনি যদি বলেন এই একটা অধ্যায় করতে গেলে অনেকদিন সময় লাগবে, আপনি যদি বলেন আমি সবগুলো করাবো, কোনো সমস্যা নাই।
কিন্তু আমি একটা ম্যাথের ভিতরে অনেকগুলো কথা বলে ফেলি, আপনার সবগুলো কথা ভিতরে চলে আসে। এরপরে আমার কথা অনুযায়ী আমার কথাগুলো শুনে যখন এই ম্যাথমেটিক্যাল সলিউশন করবেন, দেখবেন যে খুব ইজিলি সবগুলো সলিউশন করতে পারতেছেন। আমি আশা করি আর কি। আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনেন, আমি সবগুলো কথাই কিন্তু হচ্ছে বলে দিই আমার পড়ানোর মধ্যে। ঠিক আছে, এগুলো রেখে দিচ্ছি নিচে যে কোনো সময় পাইলে এডিট করবো, কোনো সময় পাইলে এডিট করবো, না হলে তো আমি ডিরেক্ট করে রেখে দিতে পারতাম। কালেকশন থাকে জিনিসগুলো, সেজন্য এখানে রাখা। আর কোনো প্রবলেম আছে এই অধ্যায়ে? যদি যারা প্র্যাকটিস করছেন তাদেরকে বলতেছি, আর কোনো প্রবলেম এর ভিতরে খুঁজে পাইছেন যে এই বিষয়টা বুঝতেছেন না, প্রসেসটা ধরতে পারছেন না, ইকুয়েশনটা বুঝতে পারেন নাই, হ্যাঁ, এমন তো থাকলে আমাকে ফের বলেন, বা কালকে প্র্যাকটিস করবেন করে আমাকে জানাবেন, বলেন। অ্যাকচুয়ালি ভাই করা হয় নাই, করে তারপরে প্রবলেম করলে তারপরে গ্রুপে দেওয়া হয়। অবশ্যই 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 দিয়ে দেবেন, অবশ্যই। তাহলে না, আপনারা বলেন, যেহেতু সাইকেলটা কালকে থেকেই শুরু করি, কালকেই শুরু করলে ভালো হবে। তো বলেন যে প্রসেসের ভিতরে আর কোনো কিছু সমস্যা আছে কিনা, মানে প্রসেসের কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা, ইউনিট বুঝতে সমস্যা। ভাইয়া আর একবার মানে এই যে দেখাতেন। সেদিন সেদিন যেটা বললেন আর কি, হুম ওই যে পিভির উপরে যদি কোনো মান থাকে সেটা তো পলিট্রপিক প্রসেস। হুম হুম। মান থাকে বলতে মানে পিভির উপরে ধরেন যে কোনো মান গামা থাকলো গামা এর মান 1.2 বা গামা বা 1.4 যে কোনো একটা মান দেওয়া থাকলো। 1.5 হ্যাঁ 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 হ্যাঁ। পিবি টু ডি 4। হ্যাঁ, বলেন বলেন, আপনি প্রশ্নটা ক্লিয়ার করেন, আমি উত্তর দেবো। বলেন বলেন। না মানে পিভির উপরে যদি, সেদিন তো আপনি তো হোয়াটসঅ্যাপে তো বললেন, মেসেঞ্জারে রেকর্ড করে বললেন না, পিভির উপরে যদি কোনো মান থাকে আর কি, হ্যাঁ, সেটা তো পিভির উপর পিভির উপরে, হ্যাঁ পিভির উপরে যে কোনো যদি মান থাকে, যে কোনো মান থাকে, হ্যাঁ। মানে সে মানটা কি, হ্যাঁ সে মানটা কি পলিট্রপিক প্রসেস হবে না? এটা তো মান দেখে বুঝতে হবে। এখানে 1.2 দেওয়া আছে, কিছু বলে নাই, 1.4 এর 1.2 বড় দেওয়া বড় আছে, থাকলে তাহলে বুঝতে হবে যে পলিটপিক। এখানে 1.4 দেওয়া আছে, তাহলে বুঝতে হবে যে এটা হলো কি, বুঝতে হবে রিভার্সিবল অ্যাডিটিভ টেম্পারেচার প্রসেস। প্রসেস। মান থেকে বুঝতে হবে। 1.4 এর কম থাকলে সেটা হলো পলিট্রপিক। ঠিক আছে, মান দেখে বুঝতে হবে, মান আপনি বলে দেবে। যেমন শেষে একটা ম্যাথ করালাম, বলে দিল যে পলিটপিক প্রসেস, আবার বলে দিয়েছে যে 1.5। পলিটপিক প্রসেস বলেও দিয়েছে, আবার বলেছে 1.55, মানে তাহলে এটা হবে যে এন। বোঝা গেছে কথাটা? শেষে যে ম্যাথটা দেখালাম, আমরা শেষে যে ম্যাথটা দেখালাম, কথা বলবেন প্লিজ, কথা বলবেন। জি বলেন। শেষে যে ম্যাথটা আমরা দেখালাম, শেষে কোনটা, ওই যে এই যে এখানে যে ম্যাথটা আমরা দেখালাম, পলিট্রপিকের হ্যাঁ, এখানে পিভি বলেই দিয়েছে এই যে, টু দি পাওয়ার 1.55। হ্যাঁ এই যে এটা বলেই দিয়েছে পলিটপিক প্রসেস। হুম। তাহলে এটা তাহলে পলিটপিক প্রসেস মানে কি, পিভি পাওয়ার এন, তাহলে এই এন মানে হলো 1.5, বলে দিয়েছে পলিটপিক প্রসেস। 55। ঠিক আছে, ক্লিয়ার? তো এখন আপনাদের আর একটা ম্যাথ আমি দেখাবো। ওই ম্যাথটা আমার এখন হঠাৎ মনে হলো, এই ম্যাথটা দেখানো উচিত। জাস্ট একটু ওয়েট করেন, আমি একটু ছবি তুলবো, ছবি তুলে দেন আমি কাছে দেখাবো। আরো আরো ম্যাথটার আমি ছবি তুলতেছি, কারণ এই ম্যাথটা এখানে সমাধান করা নাই, সেজন্য আমি ম্যাথটা ছবি তুলে ছবি থেকেই আপনাদের এটা আমি বুঝিয়ে দেবো।
আগে থেকে আমি ছবিটা তুলতেছি। এবার আমি ছবিটা নিয়ে নিই। এই ম্যাথটা একটু বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ এটা অনেক সুন্দর ম্যাথ। এটা 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 অনেকবার দেখবেন যে আলোচনা হয় গ্রুপে, বিভিন্ন গ্রুপে আলোচনা হয় এই ম্যাথটা নিয়ে। কথা শুনতে পাচ্ছেন তো আমার? জি জি ভাই। জি বলেন। দাঁড়ান ম্যাথটা আমি নিয়ে নিই। ডাউনলোড করতে সময় লাগে, ডাউনলোড না হয় না হয়, এখান থেকে বুঝে দেবো। দেখেন, দেখতে পাচ্ছেন চিত্রটা সুন্দরভাবে? আর একটু জুম করবো। দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। তো দেখেন তাহলে শুরু করি আমি। বলছে যে একটি গ্যাস এত মিটার কিউ থেকে, এই যে এত মিটার কিউ থেকে 4 মিটার কিউবে প্রসারিত হয়, যে 4 মিটার কিউবে প্রসারিত হয়, এবং এর, আমাদের হাতে তো সময় কম চলে এসেছে, 10 মিনিটের ভিতরে শেষ করতে হবে। প্রসারিত হয়, এর চাপটা কি হলো 40 প্যাসকেল হতে 10 প্যাসকেলে কমে যায়। এই যে 40 থেকে 10-এ আমার কমে গেল। বলছে আয়তনের সাথে চাপ পরিবর্তনের ফলে 3টি পদ দ্বারা কৃত কাজ তৈরি হবে, কৃত কাজের সৃষ্টি হবে, কাজ হবে আমার এই যে কাজটা হবে, এই কাজের পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে। তো এখন এই জায়গায় আমরা পাই হলো আউটপুট, এই জায়গায় হলো ইনপুট, এই জায়গায় আমরা ইনপুট, এই ইনপুট যেহেতু বলতেছে এই যে কমছে, কমে কমে এখানে এসে এবং এই 1 থেকে 4-এর ভিতর কাজ করতেছে, তাহলে এই জায়গায় পাবো আমি আউটপুট। তো এখন 3টে পদ বলছে, এ একটা পদ, এটা চিত্রে দেওয়া থাকবে, ঠিক আছে, চিত্রে দেওয়া থাকবে প্রশ্নে। এই আর হলো বি একটা পদ আর সি একটা পদ যদি হয়, তাহলে আমার কাজ কি পরিমাণ কাজটা পাবো। দেখেন আমি লিখে দিচ্ছি যে চিত্রে কাজ ই পয়েন্ট হতে শুরু হয়ে জি পয়েন্টে শেষ হবে। এখন এ পথে কৃত কাজ, খুব মনোযোগ সহকারে শুনবেন কিন্তু, এ পথে কৃত কাজ, তাহলে এ পথ এখান থেকে এই পথটুকু অতিক্রম করবে, তারপরে এফ থেকে জি পথ পর্যন্ত অতিক্রম করবে, দুটো পথ অতিক্রম করবে। অর্থাৎ ই এফ পথে কাজ হয়েছে আর এফ জি পথে কোনো কাজ হয় নাই, এই কথাটা লিখেছি। এই যে এইটা কি, এটা হলো কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউমে কোনো কাজ হয়? কাজ জিরো। কাজ জিরো। কনস্ট্যান্ট ভলিউমে কোনো কাজ নেই, সেজন্য কাজ জিরো, কাজ হয়নি সেজন্য জিরো। এবং ইএফ পথে কাজ হয়েছে, মানে কি, এটা কনস্ট্যান্ট প্রেসার। এই যে এটা হলো কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসারে কাজ হয়েছে, এই কনস্ট্যান্ট প্রেসারে কাজ হয়েছে। এখন দেখেন কাজটা হয়েছে, তাহলে এখানে প্রেসার কয়টা? একটা। এর এখানে কি হয়েছে? ভলিউমের পরিবর্তন হয়েছে। তাহলে সে কি করছে, এই 1 থেকে এটা কি হয়েছে 4 তে গিয়েছে, কি হয়েছে? এক্সপানশন হয়েছে। তাহলে কি করছে আমরা, এই যে v2 মাইনাস v1, p v2 মাইনাস v1, তাহলে p কত? 40 প্যাসকেল, এই যে 40 দেওয়া আছে। আর এই যে আমার v2 এই যে আমার v2, আর এই যে আমার a। এটা আমি আরো আইডেন্টিফাই যদি করতে পারতাম, যে এটাকে আমি হলো এফ দিতে পারতাম, এটাকে আমি ই দিতে পারতাম, আমি এটাকে 1 2 না দিতে পারতাম অ্যাজ ইউজুয়াল আমার মতন। তাহলে এ পদের কৃত কাজটা বের করে ফেললাম। আমি বি পদের কৃত কাজটা পরে করব। বি পদের মানে সিকোয়েন্সে যে এখানে করা আছে, কিন্তু এটা আমি পরে বোঝাবো, আগে সি পদটা বোঝাইনি। তো এইটা এই যে লাইনটা, এটা কি লাইন? কনস্ট্যান্ট প্রেসার লাইন। এই পদে কাজ হবে
আর এই যে লাইনটা এই পথটা হলো কনস্ট্যান্ট ভলিউম লাইন, তাহলে ভলিউম। এই পথে আমার আর কোনো কাজ হবে না। আমি কিন্তু উল্টা লিখেছি, এখন কথা বলেই ফেললাম। মানে আমি কি মানে সঠিক লিখেছি না ভুল লিখেছি, এই কথা বলা উচিত ছিল। আমি কি লিখেছি, সঠিক না ভুল বলেন? এই দেখেন, এই জিনিসগুলো যদি না বলতে পারেন তাহলে তো হবে না। এইটা হলো কনস্ট্যান্ট প্রেসার, আর এইটা হলো কনস্ট্যান্ট ভলিউম। ও ওইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে, এই জিনিসগুলো বুঝতে তো পারিনি, বুঝতে হবে। আমি মানে যে ভুল ধরতে লিখছি, পারিনি আর কি। হ্যাঁ হ্যাঁ ধরে ফেলতে হবে তো। এই যে এই লাইনটা তাহলে কনস্ট্যান্ট প্রেসার লাইন, আর এটা হলো কনস্ট্যান্ট ভলিউম লাইন। ভলিউম। তাহলে আমার ইএইচ ইএইচ এই যে ই আর এই যে এইচ, এই পথে কোনো কাজ হয়নি। আমার কাজ হয়েছে কি, এই পথে কাজ হয়েছে, কি জন্য কাজ হয়েছে, এই কারণে এটা হলো কনস্ট্যান্ট প্রেসার লাইন। তাহলে কনস্ট্যান্ট এইচ জি পথে কাজ হয়েছে, ওকে ফাইন। তাহলে এটা 0 0 দিয়ে দিলাম। তাহলে এটাও কি হয়েছে, প্রেসার। তাহলে P2 অর্থাৎ V2 মাইনাস V1। তাহলে এখানে P2 কত, তাহলে P2 হলো কত 10, আর হলো হচ্ছে মানে P আর V2 হলো 4 মাইনাস 1। অর্থাৎ এইটুকু কাজ হয়েছে, এখান থেকে এইটুকুর মধ্যে কাজ হয়েছে। এখন হিসাব কি জানেন, এটা আরেকটা থিমটা বুঝাই দিই। দেখেন এখান থেকে এইটুকু হলো 1, এখান থেকে হ্যাঁ এইটুকু 1। আমার কাজ হচ্ছে কোথায়, আমার কাজ হচ্ছে দেখেন, আমার কাজ হচ্ছে কিন্তু এখান থেকে এইটুকু। তাহলে সেই জন্যই কিন্তু আমরা 1 বাদ দিই, মানে এখান থেকে এইটুকু কত, এখান থেকে এইটুকু কিন্তু 3। টোটাল হলো, এই দেখেন টোটাল এখান থেকে এইটুকু, তারপর মুছে দিই, এই এখান থেকে এইটুকু হলো 4, 4, প্রথম টুক 1, পরের টুক 3। এখান থেকে এইটুকু হলো 1। তাহলে আমি এইটুক কত হবে, এইটুক কত হবে, এখান এইটুক তো সিলিন্ডার পিস্টন ওঠানামা করতেছে, এইটুক কাজ হচ্ছে। তাহলে টোটাল 4, 4 থেকে এইটুক যদি এই 1 টুক বাদ দিয়ে দিই, তাহলে এইটুক কাজটা পেয়ে যাবো। সেই জন্য কিন্তু বারবার আমরা এটা লিখতেছি, এটা হলো বেসিক। তো এটা গেল, তাহলে আমার বিএসসি পথে কাজটাও গেল। এখন আমি ডি পথের কাজটা দেখি, সরি আচ্ছা বি পথের কাজটা। এই পথের কাজ দেখেন, এখন দেখেন এখান থেকে এইটুকু একটা ত্রিভুজ হয়েছে, আর এ একটা ত্রিভুজ হয়েছে, কটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ হয়েছে। একবারে করতে জি। পারবেন এরকম করে, একবারে করতে পারবেন সম্পূর্ণ পথের কাজ। অর্থাৎ এই ত্রিভুজের কাজটা, এই লাইনের কাজটা, আর এই লাইনের কাজটা তার অর্ধেক হবে। টোটালটার যোগফল, অর্থাৎ এটা আর এটা যোগ করে এর অর্ধেক হয়েছে, অর্ধেক পথ অর্ধেক 2 দিয়ে ভাগ করে দেবেন, তাও হবে। এরপরে দেখেন ভাই তাহলে এটা কি এ আর সি যোগ করে 2 দিয়ে ভাগ হবে? এ আসছি, এটা একটা গেল, মানে নোট করে দুটা ভাবে করে দিয়েছি। আর বি পথে কি কাজ আরো দেখাচ্ছি, দেখেন সে এই যে 40 এখান থেকে সে শুরু করছে কাজ, ঠিক আছে? এখান থেকে শুরু করে এই জায়গায় এসে, এই পথ দিয়ে এসে, এই পথ দিয়ে সে এসে, তাহলে সে 40 থেকে শুরু করে, প্রেশারটা 40 ছিল, সে এসে কি হয়েছে, এখানে 10 পর্যন্ত নেমেছে এখানে। তাহলে দেখেন 40 যোগ 10, এই সময় এর আয়তন, এর যে সিলিন্ডার, এই যে পিস্টন উঠানামা করতেছে কিন্তু ওই 3 এর ভিতরেই, ওই 3 অর্থাৎ 4 মাইনাস 1, 4 মাইনাস 1 মানে কি 3, ওই যে ভলিউমটির ভিতরে কাজ করতেছে সেই ভলিউমটি কাউন্ট করতে হয়। তাহলে 3 ভলিউমের ভিতরে কাজ করতেছে, তাহলে 3। আর টোটাল প্রেসার কাউন্ট করছে কি 40 থেকে সে 10, অর্থাৎ টোটাল সে 50 প্যাসকেলের মধ্যে সে প্রেসারে সে আছে, ওই সিলিন্ডারের ভিতরে সে প্রেসারাইজ করতেছে। আর যেহেতু সে কি অর্ধেক পথ অতিক্রম করতেছে, অর্ধেক পথ, সেজন্য 2। এই একটা কথা, এই একটা দুইটা কথা বললাম। আর একটা কথা বলি, 3 নম্বর কথা বলতেছি এবার। হাফ ইন্টু ভূমি, ভূমি এইটি ভূমি 3, গুণ উচ্চতা, ভূমি, গুণ ভূমি কি, লম্ব, সরি, ভূমি, 3। ভূমি 3 হলে কিভাবে বললাম। এরপরে ওই যে উচ্চতা, 4 তে 1, উচ্চতা, টোটাল উচ্চতা কত, টোটাল উচ্চতা কত, 50। টোটাল উচ্চতা কত, টোটাল উচ্চতা
এখান থেকে 10 0 আর থেকে 40 আর এখান থেকে 50 40, তাহলে টোটাল কত হইলো 50 50। এবারে ক্যালকুলেশন করেন, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ক্যালকুলেশন করা যাবে, হয়ে গেছে 75 জুল। ক্লিয়ার না? ক্লিয়ার না? 0 থেকে 40 ক্লিয়ার তো? এরপরে ভাই হলো জুল হলো কিভাবে, এটা কি বলা লাগবে? জুল হলো কিভাবে ভাই? প্রেসার, প্যাসকেল, ভলিউম, মিটার কিউব। প্রেসারের ইউনিটটা বসালাম প্যাসকেল, ভলিউম ইউনিট মিটার কিউব। প্যাসকেল, প্যাসকেল মানে কি? নিউটন পার মিটার। মিটার স্কয়ার ইনটু মিটার কিউব। মিটার স্কয়ার মিটার কিউব কেটে যে কি হলো, নিউটন থেকে গেল, আর এখান থেকে হলো কি মিটার, নিউটন আর মিটার মিলে কি মিটার পার হলো মিটার। জুল। জুল। ক্লিয়ার? জি। ক্লিয়ার তো? হ্যাঁ। এই ম্যাথটা বুঝতে পেরেছেন? এবার একটা কোশ্চেন আছে ভাই, হ্যাঁ অবশ্যই অবশ্যই, বলেন বলেন। এটা কি আমাদের ফিগারটা কি দেয়া ছিল? ফিগারের হ্যাঁ সাপেক্ষে অবশ্যই যে অবশ্যই, করলাম হ্যাঁ ম্যাথটা। অবশ্যই অবশ্যই। দেখছেন না, এই দেখেন এখান থেকে সমাধান শুরু হয়েছে, মানে কি এটা হলো হ্যাঁ, প্রশ্ন, হ্যাঁ। সম্পূর্ণ এটি হলো প্রশ্ন প্রশ্ন, না হলে তো বুঝতে তাহলে পারবেন বুঝতে না। পারিছি। না না এখন ফিগারটা যদি নিজের করে নিতে হয় তাহলে বুঝতে পারিনি মোটেও। না 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 না, ফিগার তো নিজের নাই, ফিগার তো কখনোই নিজের না, এটা বলে দেবে তো। এটা আপনাকে বলে দিয়ে 3টে পথে কাজ হচ্ছে, এটা আপনি বলে দেবে। আচ্ছা আচ্ছা, না হলে তাহলে আপনি ঠিক আছে, এবার ফিগার যদি ক্লিয়ার। না দেয়, আরো স্পেসিফিক ভাবে বলা থাকবে যে প্রথমে সে হলো আচ্ছা কনস্ট্যান্ট প্রেসার হলো, তারপর কনস্ট্যান্ট ভলিউম হলো, এবং মানে তখন ম্যাথটা হবে অনেক বড়। চিত্র দেবো না, তখন ম্যাথের এই চিত্রটা লেখার মাধ্যমে, লেখনির মাধ্যমে যখন প্রকাশ করব তখন অনেক বড় হবে। তাহলে ধন্যবাদ। তবে আপনার বিটা বের করা হয়েছে, এটা হলো ওইটা আরো ইজি ছিল, এএসসি যোগ করে 2 দিয়ে